হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। তো আজকে আমি ইংলিশ এসএলএসটির বিষয়ে কোনো কিছু বলছি না, আমি অনলাইন এবং অফলাইন ক্লাস সম্বন্ধে একটুখানি ডিসকাস করছি। তো অনলাইন ক্লাস আমি এই আগের বছর পর্যন্ত 2024 পর্যন্ত আমি হায়ার সেকশনেরই অনলাইন ক্লাস করতাম। সেটা 9 থেকে শুরু করতাম, জুনিয়র সেকশনের ব্যাচ আমি করাতাম না। বাট এই বছর 2025 থেকে আমি জুনিয়র সেকশনের ক্লাসও করাচ্ছি। এবারে সমস্যা হচ্ছে মেনলি আমাকে যারা যে গার্ডিয়ানরা আছেন ওনারা আমাকে অনেকবার বলেছেন যে দেখুন, গ্রামাটিক্যাল পোর্শনটা কী হয়, ছোটো থেকে যদি তার বেসটা ঠিক না থাকে তাহলে যখন সে উঁচু ক্লাসে যায় তখন কি হয়, সে জায়গাটাতে গিয়ে তার ল্যাক করে, সে কোনো কনস্ট্রাকশান ঠিক করে লিখতে পারে না, তার ভুল হয়। এবারে এইটা হচ্ছে সত্যিকার একটা মেন ইস্যু, মেন প্রবলেম বলতে পারো। তো সেই জন্য সবার কথা চিন্তা করে 2025 থেকে আমি জুনিয়র সেকশনেরও ক্লাস শুরু করেছি। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি একেবারে লো ধরো 1 বা প্রি নার্সারি সামথিং এরকম এখান থেকে আমি করাই না। একটুখানি কনসেপ্টটা বুঝতে হবে, কারণ দেখো যে যাকে বোঝাবো অনলাইনে তাকেও তো কনসেপ্টটা বুঝতে হবে। একেবারে ছোট বাচ্চা হলে তার জন্য খুবই চাপ হয়ে যায়। তো সেজন্য আমি জুনিয়র সেকশনে ক্লাসটা শুরু করি ক্লাস 3 থেকে। অনলাইন ব্যাচে যারা আমার কাছে গ্রামার শেখো বা রাইটিং ক্লাসের জন্য ভর্তি হয়েছে তারা জানো যে আমি ক্লাস 3 থেকে কী করি, জুনিয়র সেকশনের ক্লাসটা শুরু করি, আর হায়ার সেকশনের ক্লাস তো চলেই। তো সেই হচ্ছে কথা। এবারে অনেকে কি করো যে অনলাইন ছাড়াও চাই যে কিছু কিছু ক্লাস যেন তোমাদের জন্য আমি ফেসবুকে আপলোড করি। তো এই গ্রামাটিক্যাল পোর্শনের উপরে একটা ধারাবাহিক ক্লাস আমি করিয়েছি বা করাতাম, কিন্তু এই কিছুদিন যেহেতু ইংলিশ এসএলএসটির পরীক্ষা সামনে আছে, আমি নিজেও খুব ব্যস্ত এইসব নিয়ে, তাই জন্য এখন আর ক্লাসটা করানো হচ্ছে না। বাট ক্লাসটা করাবো, এসএলএসটির পরীক্ষাটা 7 এবং 14 তারিখ কমপ্লিট হয়ে যাবে, তারপর থেকে আবার যেরকম গ্রামাটিক্যাল ক্লাস চলছে সেরকমই চলবে। তো যারা অনলাইন ক্লাসের জন্য ইনকোয়ারি করেছো বা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশান নিয়েছো তারা সবাই জানো আমাদের ক্লাস প্রসিডিওর কীরকমভাবে হয়। তো এর বাইরে যারা চাইছো যে আমি কিছু ক্লাস তোমাদের সাথে শেয়ার করি, বা তোমাদের যে যে বিষয়গুলোতে তোমরা গ্রামাটিক্যাল পোর্শনে একটুখানি উইক ফিল করছো, সেটা হায়ার লেভেলে হোক বা জুনিয়র লেভেলে হোক, যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট বক্সে লিখে জানাও যে আমি এই টপিক বা এই সাবজেক্টটা আমি ঠিক বুঝতে পারছি না, তো এই বিষয়ে একটা ক্লাস হলে খুব ভালো হয়। তো আমি সেই বিষয়ে একটা ক্লাস অবশ্যই তোমাদের জন্য দেব। তবে মেন কথাটা হচ্ছে এটাই, যে কোনো গ্রামাটিক্যাল ব্যাপার, সেটা দেখো ম্যাথ, যেমন ম্যাথে অ্যালজেব্রা বা পাটিগণিত যে ব্যাপারগুলো আছে সেগুলো বোঝার জন্য একটা ক্লাস নির্ধারণ করা থাকে, যে ম্যাথে এই ক্লাস থেকে কি হয়, অ্যালজেব্রা শুরু হয় বা পাটিগণিত শুরু হয় বা জিওমেট্রি শুরু হয়। তো ঠিক সেই রকম গ্রামাটিক্যাল পোর্শনটাও ঠিক সেরকম। একটা স্টুডেন্টকে বুঝতে গেলে তার একটা মিনিমাম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হয়, যে ক্লাস 1 বা ক্লাস নার্সারি প্রি নার্সারি একেবারে একটা লোয়ার সেকশন, তখন সে গ্রামাটিক্যাল পোর্শনের মেন ভিতটা শেখে। তো সেই জন্য আর অনলাইন ক্লাসে সত্যি কথা বলতে গেলে ক্লাস একেবারে নিচু ক্লাসে 1 বা নার্সারি প্রি নার্সারি বা 2তে একটুখানি সমস্যা হয়ে যায়। তো সেজন্য আমি ক্লাস 3 থেকে শুরু করেছি। ক্লাস 3 থেকে আমি এবার জুনিয়র সেকশনের সমস্ত গ্রামাটিক্যাল পোর্শন আমি শেখাবো। অলরেডি ক্লাস হচ্ছে, যারা ক্লাস করছো তারা জানো। আর যারা অনলাইন ক্লাসে এই মুহূর্তে ভর্তি হতে পারছো না, বাট নেক্সট ইয়ার ভর্তি হবে, বা যারা হয়তো চাইছো যে আমি কোনো ক্লাস তোমাদেরকে প্রেজেন্ট করি বা তোমাদেরকে দিই, যে তোমাদের যেটা তোমাদের লাগবে, যে গ্রামাটিক্যাল পোর্শনের এই ধরনের ক্লাস হলে আমাদের খুব সুবিধা হয়, তোমরা টপিকটা একটু লিখে দাও আমার এই ভিডিওর কমেন্টে, যে ম্যাম এই বিষয়ের একটুখানি গ্রামাটিক্যাল ক্লাস হলে আমাদের জন্য খুব ভালো হয়। আমি অবশ্যই সেই বিষয়ে ক্লাস করাবো। আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম গ্রামাটিক্যাল পোর্শনের, সেখান থেকেও তোমরা দেখতে পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, শিখতে যদি তোমরা চাও আমি অবশ্যই ডেফিনেটলি তোমাদেরকে 100 কেন 200% দেবো, কিন্তু তোমাদেরকে জানাতে হবে যে সমস্যাটা কোথায়। তো আমি সেই মতন তোমাদেরকে ক্লাস দেবো। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমি একটু সত্যিই ব্যস্ত, তো এই জন্য তোমাদেরকে ক্লাস এই মুহূর্তে দিতে পারছি না। বাট আফটার 14 সেপ্টেম্বর থেকে আমি আবার ক্লাস তোমাদের জন্য গ্রামাটিক্যাল যেরকম ক্লাস চলছিল সেরকম দেব। আর টেক্সট বেস 9, 10 এবং 11, 12-এর টেক্সট বেসে যে ক্লাসগুলো হচ্ছিলো সেগুলোও আমি দেব। রাইটিং স্কিলের ক্লাস দেব,
কিছু কিছু টপিক, যেমন আমি পরীক্ষার আগে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে কিছু রাইটিংয়ের কিছু টপিক তোমাদের সাথে শেয়ার করি, সেটা তো থাকবেই। তবে হ্যাঁ, পুজোর সময় কিছু কটা দিন বন্ধ থাকবে, যেহেতু এবছর মানে সেপ্টেম্বরে পুজো, তো সেই পুজোর কটা দিন অফ থাকবে, সেই জন্য ব্যাস এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তবে সবাইকে একটা কথাই বলার, অনলাইন এবং অফলাইন বোথ আমি আমার মতন করে তোমাদেরকে 200% দিই। ইভেন এটা নয় যে আমি যে গ্রামাটিক্যাল পোর্শনটা অনলাইন বা অফলাইনে পড়াই, সেই গ্রামাটিক্যাল পোর্শনটা আমি ফেসবুকে হয়তো কিছুটা হাফ পোর্শন বা কিছুটা মানে ল্যাক থাকে, এভাবে পড়াই, একেবারেই না। যে সাবজেক্টটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, সাবজেক্টে পুরোটাই তোমাদের লজিকটা ক্লিয়ার করার চেষ্টা করি। তো তোমরা চেষ্টা করো, তোমাদের যে টপিক তোমরা চাইছো যে এই টপিকে ক্লাস হলে খুব ভালো হয়, সেই টপিকটা আমার ভিডিওর কমেন্টে লিখে জানাও যে ম্যাম এই টপিকের উপরে ক্লাস হলে ভালো হয়। তোমরা এর আগেও আমাকে রিকোয়েস্ট করেছো যে এই বিষয়ের উপরে যদি ক্লাস হয় খুব ভালো হয়, আমি সেই বিষয়ের উপরে ক্লাস করার চেষ্টা করেছি, তোমাদেরকে দিয়েওছি, এবং তোমরা সেই ক্লাসগুলো করে খুব উপকৃত হয়েছো। অ্যান্ড এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো তোমরা লিখে জানাও। আর যারা অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য অ্যাডমিশানের জন্য বা ফার্দার কোন ডিটেলসের জন্য ইনকোয়ারি করতে চাইছো, নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, তোমরা রেসপন্স ঠিক পাবে, তবে একটু টাইম দেবে। আর যারা অফলাইনে ভর্তি হতে চাইছো, তারাও এই হেল্পলাইন নাম্বারেই কন্ট্যাক্ট করবে, তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এই ছিল আজকের টপিক। আশা করছি তোমরা সবাই জানতে পেরেছো ডিটেলসটা কী বলতে চাইছি, বা তোমাদের ক্রাইটেরিয়া কী, বা তোমরা কি বিষয়ে তোমরা আমার কাছ থেকে কীটা জানতে চাইবে, কীভাবে, সবটাই তোমাদের সাথে আমি ক্লিয়ার করতে পেরেছি। ব্যাস এইটুকুই আজকের ভিডিও ছিল। সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।